আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা তেলাওয়াত যখন করি, আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন আমার প্রশংসা করো? আল্লাহ তাআলা কে যদি একবার আমরা ডাকি, আল্লাহ তাআলা কয়েকবার এটার জবাব দেয়। যখন পড়ি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমার কাছে সমস্ত রহমতের মালিক আমি, আমার কাছে সমস্ত রহমত। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে কত ভালোবাসি। ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত পয়গম্বর, যত নবী দুনিয়ার মধ্যে আসছেন, সমস্ত পয়গম্বররা কিন্তু একা খেতে পছন্দ করতেন না, সঙ্গী সাথী নিয়ে খাবার খাইতেন, একসাথে বসতেন, সবাইকে নিয়ে খাবার খাইতেন। যদিও একটু খাবার হতো ভাগ করে খেতেন, এটাও কিন্তু একটা সুন্নাত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খাবার খাবেন, দস্তরখানা এসেছে, খাবারের ব্যবস্থা করেছে, কিন্তু দেখে তাকে কাউকে দেখা যায় না। কার সাথে আমি খাবার খাইবো, কাউকে তো খুঁজে পায় না। এক লোক অনেকক্ষণ পরে, অপেক্ষা করার পরে, এক লোককে পাওয়ার পরে বলল, আসো আমার সাথে খাবার খাও। লোকটাকে বলল, যখন আসো, লোকটা চলে আসলো, বলল, এইখানে বসো, আমরা দুজনে মিলে ভাগ করে খাই। তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। লোকটা জবাব দিল, আমি তো আল্লাহ তাআলাকে বিশ্বাসই করি না, আমি কেন বিসমিল্লাহ বলবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া তাকে উঠাইয়া দিলেন, যাও যাও, তুমি যখন বিসমিল্লাহ বলবো না, তোমাকে আমি খাবারও দিব না। যখনই এরকম করলেন, লোকটা চলে যাইতেছেন, এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আসার পরে বলতেছেন, জিবরাইলের মাধ্যমে বলতেছেন, আল্লাহ তাআলা যেন এই বান্দাকে বানিয়েছি আমি, এই বান্দাকে খাবার দিব আমি। সে আমাকে মানুক অথবা নাই মানুক, এটা হচ্ছে আমার মধ্যে আর তার মধ্যের ব্যাপার। তুমি তাকে ডাকো, তাকে খাবারের ব্যবস্থা করো। তাকে আবার ডাকিয়া তাকে খাবারের ব্যবস্থা করলো। এখন বোঝেন, সেই লোকটা আল্লাহ তাআলাকে বিশ্বাসই করে না। আল্লাহ তাআলা তার উপর কত রহমান, কত রহিম, তাকে ডাকিয়ে আনিয়ে আবার খাবারের ব্যবস্থা করে দেয়। আর যেই বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, দৈনিক আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তার উপর বেশি খুশি হবে না কম? যে মানেই না। আপনার মনে করেন, আরেকটু উদাহরণ দিলে বুঝবেন। আপনার মনে করেন দুই ছেলের মধ্যে একজন আপনার কথা শোনে, আরেকজন আপনার কথা শোনে না। তাকে আপনি, যে আপনার কথা শোনে না, তাকে আপনি যেরকম ভালোবাসেন, তার চেয়ে বেশি গুণ, হাজার গুণ যে আপনার কথা শোনে তাকে ভালোবাসেন। এর জন্য যে আল্লাহ তাআলার কথা শোনে, 5 ওয়াক্ত আযান হয়, 5 ওয়াক্ত নামাজে বান্দা দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাকে তো অনেক গুণ বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা সেইটাই বলতেছেন, আর রহমানির রহিম, আমি আল্লাহ তাআলা অনেক রহমত, অনেক বরকত, অনেক সাকিনা আমার কাছে, আমি বড় রহমান, আমি বড় রহিম। বান্দা যদি দুনিয়ার মধ্যে একটা ব্যক্তি যদি বারবার একজনের নাফরমানি করে, অর্থাৎ বাবা ছেলের নাফরমানি করে, অথবা ছেলে বাবার নাফরমানি করে, অর্থাৎ কথা শোনে না, বারবার না শোনার কারণে অনেক জায়গায়ও শোনা যায় তেজ্য পুত্র ঘোষণা করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কাউকে তেজ্য করেন না। আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন, বান্দা কখন আমাকে ডাকবে, কখন ফজর আজান হলো, বান্দা উঠে নাই, নামাজ পড়ে নাই। দেখো, ফেরেশতারা লেখার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, দেখো ফেরেশতারা জোহর পড়ে কিনা। জোহরের সময় আবার যখন লেখা আরম্ভ করে, আল্লাহ বলেন, থামো, দেখো বান্দা আসর পড়ে কিনা। আসরের সময় যখন আবার বান্দা আসরও পড়লো না, ফজরও পড়লো না, জোহরও পড়লো না, আসরের সময় আবার যখন লেখা শুরু করে, আল্লাহ বলেন, ফেরেশতা থামো, দেখো বান্দা মাগরিব পড়ে কিনা। যখন মাগরিবও পড়লো না, তখন আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে নিষেধ করে, আর লেখিও না, দেখো এশার পড়ে কিনা। যখন দেখলো এশারও পড়ে না, তখন আল্লাহ বলেন,
যখন ফেরেশতা লেখা শুরু করে, আল্লাহ বলেন এখন লেখো। কয়টা সুযোগ দেয়? 5টা সুযোগ দেয়। ফজরে আসলো না, জোহরে আসলো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, এশার পড়লো না, এখন লেখো। বারবার বারবার করতেছে। তো আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ তাআলা সেই বিচার দিনের মালিক। কোন বিচার দিনের মালিক? যেখানে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেইখানে বাবা ছেলের পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। সেই দিনের মালিক মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই দিনের মালিক। তারপর বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও বান্দা বলো আল্লাহ তোমার কাছেই আমরা প্রার্থনা করি, তোমার কাছেই আমরা চাই। কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ তাআলা তোমার কাছেই আমরা প্রার্থনা করি, তোমার কাছেই চাই। দেখা গেল ছেলে অসুস্থ হয়েছে, আশেপাশে তালাশ করতেছে টাকার জন্য, টাকা পায় না, দৌড় দিছে কিস্তিওয়ালার কাছে, ভাইজান আমাকে 50,000 অথবা 60,000 অথবা 30,000 লোন দেন, আমি এইটা, আমার ছেলে অসুস্থ। দৌড় দিছে কার কাছে? কিস্তিওয়ালার কাছে, আল্লাহর কাছে আসে নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ধৈর্য ধারণ করো, বিসসবরি ওয়াস সালাহ, নামাজ এবং ধৈর্যশীলের মধ্যে সমস্ত কিছু হাসিল করে নাও। তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমার যদি একটা চুলের পরিমাণ একটা সুতাও লাগে, তাও আল্লাহ তাআলার কাছে চাও। তাহলে বান্দা চেয়ারম্যানের কাছে দৌড় দিত না, মেম্বারের কাছে দৌড় দিত না, মন্ত্রী মিনিস্টারের কাছে কারো কাছে দৌড় দিত না। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ বলেন আমি রিজিক দাতা, আমি তোমাদের পালন কর্তা, আমি তোমাদের রক্ষা করতাম, আমি তোমাদের মালিক। আল্লাহু গফুরুর রহিম, আমি হলাম গফুর। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আমার রাজত্বে চলে। কার রাজত্বে চলে? আল্লাহর রাজত্বে চলে। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা আমার কাছেই চাও। অনেক দূরের এক ঘটনা, অনেক সময়ের ঘটনা, অনেক দিনের ঘটনা, যখন এক ব্যক্তি ভিক্ষা করতেছেন, কার কাছে 1 টাকা, কার কাছে 2 টাকা, কেউ বাদায় 5 টাকা। এক ব্যক্তি বলতেছেন অমুক বাদশার কাছে তুমি চলে যাও, চলে গেলে বাদশাহ তোমাকে যা দিবে সারা জীবন ভরে খেতে পারবে, প্রত্যেক দিন তোমার এরকম ভিক্ষা করা লাগবে না। ব্যক্তিটা চলে গেল শাহী মহলে। যাওয়ার পরে দেখতে পাইলো দারোয়ানকে জিজ্ঞাসা করলো, ভাইজান আপনাদের এই বাদশাহ কোথায়, এই রাজা কোথায়? বলল সে তো ওই মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়েছে। লোকটা আশ্চর্যান্বিত হয়ে গেল, বাদশাহ নাকি আবার নামাজ পড়ে, বাদশাহ নাকি আবার ইবাদত করে। বলল হ্যাঁ, বাদশাহকে আমি কিভাবে চিনবো? বলল বাদশাহ সবার শেষে মসজিদ থেকে বাহির হইবে যেই ব্যক্তি, তাকেই মনে করবেন আপনি বাদশাহ। লোকটা মসজিদে চলে গেল। মসজিদে যাওয়ার পরে দেখতে পাইল সবাই উঠিয়া চলে যাইতেছে, এক ব্যক্তি বসে রয়েছে। সে আর চিনতে ভুল করলো না এইটাই হবে বাদশাহ। সে বাদশার সাইডে যাই বসলো। বাদশাহ এবার অনেক দোয়া পড়লো, সূরা কেরাত পড়ে দুরূদ পড়লে আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে বলতেছে, ওগো আল্লাহ তাআলা, আমি তো এই রাজত্বের বাদশাহ, আপনি তো পুরা পৃথিবীর বাদশাহ, দুনিয়া আখিরাতের বাদশাহ, আমি তো সামান্য সুযোগের জন্য একটু বাদশাহী করি। আপনি আমার যত মন্ত্রী মিনিস্টার আছে, উজির নাজির আছে, সবাইকে আমি বেতন দিয়ে রাখি। সবাইকে বেতন দেওয়ার মতন আমার ক্ষমতা নাই। আপনি যদি আমাকে ক্ষমতা না দেন, আমার এই বাদশাহী টিকাবার কোনো ক্ষমতা নাই। আপনি যদি না টিকান, আপনার কাছে আমি চাইতেছি যত মন্ত্রী মিনিস্টার আছে সবার যেন বেতনগুলো আমি ভালোভাবে বন্টন করতে পারি, দিতে পারি। যখনই ভিক্ষুক দেখলো এই ব্যক্তি যখনই ওই উপরে আল্লাহর কাছে চায়, তাহলে আমি কেন তার কাছে চাইবো? লোকটা সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বাহির হলো।
সেই বাদশাহ নামাজ পড়ে যখন ওই যে মোনাজাত দিতেছিল, মোনাজাত শেষ করে দেখতেছে ওই লোকটা চলে যাইতেছে। ভাই দাঁড়ান, ডাক দিল, ভাই দাঁড়ান, আপনি কেন বা আমার কাছে আসলেন, কেন বা আবার চলে যাইতেছেন? এখন বলল বাদশাহ, একটা কথা বলি, আপনি কি রাগ হবেন নাকি? বাদশাহ বলল, না আমি রাগ হব না। কয় কি কথা? বলল, আমাকে এক ব্যক্তি পাঠাইছিল আপনার দরবারে যাওয়ার জন্য। এখন আমি এসে যখন দেখতেছি আমি যেই ভিক্ষুক, আমার চাইতে বড় ভিক্ষুক হচ্ছে আপনি। আপনার এত রাজত্ব, সব কিছু আপনি চাইতেছেন, আমি তো শুধু একটু পেট বাঁচানোর জন্য একটু টাকা চাইতেছি, তাহলে আমি আপনার কাছে চাবো কেন? আমি তো যেই মালিকের কাছে আপনি চান সেই মালিকের কাছে তো আমিও চাইতে পারি, এর জন্য আমি আপনার কাছে থাকবো না। আর কবি বলতেছেন, हर गोरी दीनी को तोया रहाय জুনা বাঙ্গে উস্কি তো বেজার হয়। দুনিয়ার মধ্যে মানুষের কাছে যত চায় মানুষ তত বেজার হয়। हर गोरी दीनी को तोया रहाय জুনা বাঙ্গে উস্কি তু বেজার হয়। দুনিয়ার মধ্যে মানুষ যার কাছে যত টাকা হাওলা টাকা চায়, কর্জে হাসানা চায়, মেম্বারের কাছে যায় মেম্বার বিরক্ত, চেয়ারম্যানের কাছে যায় চেয়ারম্যান বিরক্ত, এমপির কাছে বারবার দরখাস্ত লেখে, এক পর্যায়ে এমপিও বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হার গরি দিন কো তৈয়ার হায়, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার, জুনা বাঙ্গে উসকি তো বেজার হায়। আর যেই বান্দা আমার কাছে না চায় আমি আল্লাহ তাআলা তার উপর নারাজ হই, বেজার হই। যার কাছে আল্লাহর কাছে যে না চায় আল্লাহ তার উপর বেজার হয়, আর দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। চিন্তা করা যায়। তারপরের আয়াতে বলতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দাও, যেই পথ ধরে আমরা জান্নাতে যাইতে পারি। তারপর বলতেছি, সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই পথ কোন পথ? যেই পথে নবীরা চলেছে, রাসূলরা চলেছে, আউলিয়ায়ে কেরামরা চলেছে, সাহাবায়েরা চলেছে, খোলাফায়ে রাশিদিনরা চলেছে, আপনার নেককার বুজুর্গ ব্যক্তিরা চলেছে, সেই পথে আমাদেরকে নিয়ে যান, সেই পথ আমাদেরকে দেখায় দেন। তারপর বলতেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথ দেখেন না যেই পথে উতবা সাহেবা আবু লাহাব আবু জাহেল চলেছে, সেই পথ আমাদের দেখানোর দরকার নাই। যেই পথে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই চলেছে, সেই পথে আমাদেরকে দেখায় না। সেই মানুষগুলো থেকে আমরা পানাহ চাই, আর সেই পথেই দেখান যে পথ ধরে আমরা জান্নাতের মধ্যে দাখিল হতে পারি, জান্নাতে যেতে পারি। এই জন্য এই সূরাটা যেই ব্যক্তি বেশি বেশি পড়বে, এই সূরাটার অর্থ বুঝে বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন সে আমার তত বন্ধু হয়ে যাবে, আমার ভালোবাসার পাত্র হয়ে যাবে সেই ব্যক্তি। আমরা তো সূরা পড়ি, নামাজ পড়ি, নামাজের কোনোটার অর্থ বুঝি না, শুধু পড়ে যাইতেছি, কি পড়ি না পড়ি এমনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন চাই, ওদিকে চাই, নানান ধরনের। এই কারণে সূরা প্রত্যেকটার অর্থ বুঝা। এখন অনেকে বলতে গেলে তো কয়, হুজুর আপনি যা বোঝেন এর চেয়ে আমরা চৌগুণ বুঝি, বেশি হইলে তো চাউল 2-3 মণ বেশি খাইছি। এগুলো বলা যাবে না, বুঝতে হবে না, জানি না, জানতে হবে। আল্লাহ বলেন, লা তা'লামুন, তোমরা জানো না, যারা একটু জানো না তারা জাননেওয়ালার কাছে যাও, আর যারা জানো তারা আরো বড় জাননেওয়ালা যারা আছে তাদের কাছে জানো। জানার জন্য বলছেন। আমরা শুধু জানি দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়া ছাড়া আমরা কিছুই চিনি না। দুনিয়ায় আমাদের সকাল থেকে শুরু করে আমরা শুধু কিভাবে বিল্ডিং করা যাবে, কিভাবে গাড়ি করা যাবে, কিভাবে বাড়ি করা যাবে, কিভাবে ব্যাংক ব্যালেন্স করা যাবে, এটার জন্য রাত্রতমায় আমরা সেই চেষ্টা করি। কিন্তু আমরা চেষ্টা করি না যেই কবরের মধ্যে বাতি নাই, সাথী নাই, মেয়ে নাই, ছেলে নাই, কেউ নাই, বাতির ব্যবস্থা নাই, কারেন্টের ব্যবস্থা নাই। এখন তো একটু কারেন্ট না থাকলে এই কোন সরকার আইলো, এই কি করলো, এই কারেন্ট নাই, এই এটা নাই, এই সেইটা নাই,
এরকম বলি। এই কারণে আল্লাহ লোকেরা অনেক সময় গালি গালাজ করে, আবার আমার জিজ্ঞাসা করে হুজুর কারেন্ট আল্লাহ বড় করলে কি গালাগালি করলে কি গুনাহ হইবে? গুনাহ তো অবশ্যই হইবে। লোকেরা যেমন এই জায়গায় নামাজ পড়ি আমরা যেই টাইমে, বরিশাল টাউনে পড়ে অন্য টাইমে একটু আগে পড়ে, হয়তো ওই নামাজের টাইম অনুযায়ী তারা কারেন্ট নিচে আগে পড়ে। আমরা দেখতেছি আমাদের আজানের টাইম হয়েছে কারেন্টটা নিয়ে গেছে, আমরা তো গালাগালি শুরু। কিছু লোক, কোন ক্ষেত্রে গালাগালি করা যাবে না। যেই কথা বলতেছিলাম সেইখানে কারেন্টের ব্যবস্থা নাই, এখানে তো একটু কারেন্ট নিলেই আমাদের মাথা নষ্ট। হুজুর নামাজই পড়া যায় না, যে গরমের মধ্যে নামাজ পড়া যায়। আর যারা নামাজ না পড়বে তারা তো কত তাদের অজুহাত, তারা নামাজ পড়বে কয় হুজুর সারা রাত্র কারেন্ট ছিল না, ঘুমই হয় নাই। এটা হচ্ছে গরমের দিনে, শেষেই তো একটু ঘুমাইছিল আর উঠতে পারিনি। আর শীতের দিনে বলে কয় হুজুর এত শীতে নামাজ পড়া যায়, লেপের মধ্যে যে ঢুকছি আর বাড়িতে মনে চায় না। এটা হচ্ছে শীতের দিনের অজুহাত। এই কারণে কোনো অজুহাত চলবে না। সেই কিয়ামতের ময়দানে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ছেলে বাবার থেকে পালাবে, বাবা ছেলের থেকে পালাবে, সেখানে খালি নিজের চিন্তা নিজে। এর জন্য আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। দেখেন, আপনি যদি একটা কি কিনেন, একটা গরু কিনেন অথবা একটা ছাগল কিনেন, ওই যে এক জমায় বলছিলাম যে না, এক মহিলা সে পানি খাওয়াইয়া একটা কুকুরকে জান্নাতে গেছে বলছিলাম না, এবং এক মহিলা এক বিড়ালকে না খাওয়াইয়া মারছে, এই কারণে জাহান্নামে গেছে বলছিলাম। তো সেই কথা বোঝেন, একটা গরু পালেন, একটা ছাগল পালেন, একটা বিড়াল পালেন, একটা কুকুর পালেন, তাকে যদি খাবার না দেন তাহলে কি হবে? সে আপনার জন্য কি করবে? দোয়া করবে না বদদোয়া করবে? বদদোয়া করবে। তখন এই মসজিদটা আপনারা উত্তোলন করছেন, উঠাইছেন টাকা দিয়ে, সবাই টাকা, এটা তো অনেক দূরের মানুষ এসে দিয়ে যায় নাই, আমি আমার ভাইও তো দিয়ে যায় নাই, এখন দিছে আপনার বাপ দাদারা দিছে, আপনারাই দিছেন, আপনারাই করছেন। এখন এই মসজিদের খাবার কি? মুসল্লি। মুসল্লি যদি আপনারা না থাকেন তাহলে এই মসজিদে আপনাদেরকে কি করবে? এরকম বদদোয়া দিতে থাকবে যে আল্লাহ এরা আমাকে উঠাইছে কিন্তু অবহেলা করছে। আর যদি নামাজ কালাম ভালোভাবে পড়েন, এই মসজিদে আপনার কাল কিয়ামতের ময়দানে মসজিদে আপনারা সাক্ষী দিবে যে না বান্দা আল্লাহ এই লোকটাকে মাফ করিয়ে দেন, সিজদা দিছে। এই কারণে আরেকটা মাসালা সংক্ষেপে বললে দিই, সময় হয়ে গেছে। এর জন্য আমরা সুন্নত পড়ি না, যেমন এমন সুন্নত 4 রাকাত অনেকে পড়ছি, অনেকে পড়বো, আবার 2 রাকাত ফরজ পড়বো, 4 রাকাত সুন্নত পড়বো, আবার অনেকে 2 রাকাত আইসাও সুন্নত পড়ি। এই কারণে নামাজটা দেখবেন একটু হয়তো একটু পিছিয়ে দাঁড়াবেন, হয়তো একটু সামনে দাঁড়াবেন, মানে সিজদাটা এক জায়গায় দিচ্ছেন, দ্বিতীয়বার আরেক জায়গায় পড়ে, অর্থাৎ এরকম করে যদি পড়েন তাহলে কি হবে? ওই যে সেজদা দিচ্ছেন, যেই জায়গায় আপনার হাত লাগছে, আপনার পাও লাগছে, আপনার কপাল লাগছে, নাক লাগছে, সেই জায়গাগুলো কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে। আপনি বেশি সেই জায়গায় করলে আপনার বেশি জায়গা, আর যদি এক জায়গায়, আপনি অনেক জায়গায় ঢাকার মধ্যে দেখা যায় যে এক যায় নামাজ লাইসে দিচ্ছে, ওই জায়গায় শিওর নামাজ ওই জায়গায় না পড়লে আর ভালোই লাগে না, এরকম মুসল্লি আছে। তো এটা করবেন, নামাজ এক জায়গায় একটু আকবিস করবেন অথবা পাল্টাপাল্টি করে নামাজটা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমল করার তাফিক দান করুন, সকলে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তাফিক দান করুন, সকলে বলুন আমিন।